হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ফ্যামিলি ট্যুর ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ কামরুল হাসান এবং আরও রয়েছে আমার ফ্যামিলির সকল মেম্বার। তো আজকের ট্যুরটি হচ্ছে সাধারণত আমার মামাতো বোন হাফসামনির জন্যে। তো তার জন্য তার বাবা আমাদের ট্যুরের ব্যবস্থা করেছেন। তো আমাদের ফ্যামিলির প্রায় সকলে রয়েছে, আমরা 6 ভাই আর একটি মাত্র আমাদের বোন রয়েছে। তারা 3 বোন 1 ভাই, মানে আমার মা, আমার 2 খালা এবং মামা। তো আজকে আমরা ঘুরতে যাব 3টি জায়গাতে। প্রথমে আমরা যাব আমাদের কাঠের ব্রিজ অর্থাৎ শেখ রাসেল জাতীয় উদ্যান। এটি আমাদের নবাবগঞ্জ থানা হইতে 2 কিলোমিটার দূরে। তো গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, অনেক ছেলে প্রায় পিকনিকে যাচ্ছে পিক আপে করে, তবে এভাবে যাওয়াটা ঠিক না। তো অনেক প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম নবাবগঞ্জে। নবাবগঞ্জ থেকে এখন আমরা বিরামপুর রোডে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি স্টেডিয়াম, এটি আমাদের নবাবগঞ্জ থানার নতুন স্টেডিয়াম। আশা করি কিছুদিনের মধ্যেই স্টেডিয়ামটি চালু হবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম বনের ভেতরের দিকে। তো এখানে দেখা যায় এই দিক থেকে অনেকেই পাতা সংগ্রহ করে, আর সামনে আমাদের ধরছে টিকিট নেবে। তো এই বনে ঢোকার জন্য আবার টিকিটও লাগে, টিকিটের মূল্য 30 টাকা। আর আমরা এখান থেকে আর হালকা কিছু দূর গেলেই চলে আসব কাঠের ব্রিজ। তো এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু ঈদের সময় অনেক লোকজন আসে, সামনে অনেক গাড়ি বাস নিয়ে পর্যন্ত চলে আসে। বলতে বলতে আমরা সবাই হটলট করে নেমে পড়লাম। সবাই অনেক আনন্দিত, হাফসামনি অনেক খুশি। তো এখানে প্রথমে আসি আমরা দেখতে পেলাম ফ্রি টিকিট দিচ্ছে, এখানে অনেক প্রাইস রয়েছে। তো ফ্রি টিকিট কেটে কেউ কিছু যখন পাইলাম না, সবার ফিলিংসটা দেখুন কিরকম। দেখতে দেখতে এখন রাস্তাতে হচ্ছে, এখানে অনেক ধরনের দোকান রয়েছে, খেলনা, ফুল, খাবার, অনেক জিনিস। তো এখন হাঁটতে হাঁটতে আমরা চলে আসতেছি সেই কাঠের ব্রিজ, যেটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। তো এখানে অনেক রোদ, গরম পড়ে গেছে, যেহেতু গরমের সময়। এখানে শসা পাবেন, সবকিছুই পাওয়া যাবে। তো মানুষ অনেক হয় আমাদের এই শেখ রাসেল জাতীয় উদ্যান কাঠের ব্রিজে। আমরা প্রায় আসি, তারপরে আসতেছি হাফসামনির জন্য। হাফসামনি গরমে তার অবস্থা খুব খারাপ। এখন দেখি কাঠের ব্রিজের উপর দিয়ে এই পার থেকে ওপারে যাব। ওই পাশেও অনেক দোকানপাট রয়েছে, আর মানুষ, শুধু মানুষের মানুষ। আমরা সকালবেলা আসছিলাম, একটা ফ্যামিলি ফটো নিয়ে নিই, সবাই অনেক হাসি খুশি। আবারও এখানে গিয়ে দেখার মতো কিছু নাই, শুধু ছবি তোলার জন্য মানুষ এই কাঠের ব্রিজে আসে। আবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখানে যারা বেশি হাঁটতে পারে না, এদের জন্য খুব কষ্টকর, কারণ গাড়ি পার্কিং এর জায়গা থেকে প্রায় 500 মিটার রাস্তা হাঁটতে হবে, তারপরে এই কাঠের ব্রিজের দেখা হবে। আর এটি শাল কাঠ দিয়ে তৈরি হয়েছে। এখন হাফসামনি অনেক চিন্তিত, তার মনে হয় খিদা লেগেছে। এখন সে বাবার চশমা তার চোখে থাকে না, বাবার কোলে ওঠে কিভাবে আছে দেখেন, চশমা পরেই থাকবে। তারা ছবি তোলার চেষ্টা করতেছে, আর সে চশমা আটকানোর চেষ্টা করতেছে। মানুষ ছোট হতে পারে, কিন্তু চশমার উপর বলতে বলতেই পড়ে গেল। আবারও হাঁটতেছি। এটি হাফসামনির প্রথম ঈদ, যার জন্য
তার এখনো সেই রকম বয়স হয়নি, হাঁটতে পারে না, সবার কোলে কোলে ঘুরতেছে। এখানে এসে দেখছি আরো 2 ভাই। আমি আবারও টিকিট নিয়ে নিলাম যে এবার যদি কিছু পাই, তখন ফ্রিতে পাইনি কিন্তু এবার টাকা দিয়ে যদি পাই। তো দুর্ভাগ্যবশত দেখলাম টিকিট খালি বলতেই থাকি কিন্তু আমার নাম্বার ওঠে না। শেষে সবার প্রাইস পাওয়া শেষ হয়ে গেল কিন্তু আমার নাম্বার আর উঠলো না। ভালো লাগছিল না, তাই বলছি আর থাকা যাবে না। বেশিক্ষণ থাকলে আমার পকেটের টাকা খালি হয়ে যাবে। আবারও এখন যাবো আমরা রাজধানী ব্রিজে। ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন। এবারে একটি মাত্র আমাদের 6টি ভাইয়ের একটি মাত্র বোন, তাকে কোলে নিয়ে ঘোরাচ্ছি। হচ্ছে কাজটাও ব্রিজে সেরকম কিছু নাই। এখানে ধরেন আচার পাবেন, চানাচুর পাবেন। আর এখানে শুধু একটি ব্রিজ, পানি না থাকার কারণে ব্রিজে ভালো লাগতেছিল না। তরমুজও রয়েছে, সেজন্য আর এখানে থাকলাম না। তবে এখানে আসলে একটা প্রতিষ্ঠান দেখতে পাবেন, এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ওয়াজিদ আলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি বাংলাদেশের মধ্যে একটু বড় কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরে রাজদাও থেকে আবারও ব্যাক করলাম বিরামপুরে। এবারে চলে যাব আমরা বিরামপুর ইকো থিম পার্কে নামবো। বলতে বলতে চলে আসলাম এখানে। এসে দেখছি নতুন জায়গা। আমরা এখন পার্কে। আমরা এখন এসেছি বিরামপুরের থিম পার্কে। আম্মু দেখো, আম্মু। এখন ভিতরে যাব, আর ভিতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তো এখানে সবাই মামাকে বলছে টিকিটের খরচটা মামাকেই দিতে হবে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম। তখন টিকিট কাটবে মামা করছে, আমি তো টিকিট কাটবো না, আপনারা কাটেন। কিন্তু সবাই মিলে ধরে মামাকে শেষ পর্যন্ত কাটিয়ে নিলাম। মামা অনেক চিন্তিত। টিকিটের মূল্য দেওয়া আছে 115 টাকা। আর আমরা মানুষ হলাম 8 জন 9 জন। তো মামা অনেক চিন্তার পর এখন টিকিট কাটলে চলে গেলেন। দেখছে কিছুই করার নাই, পরিস্থিতির শিকার। বলতে বলতে মামা টিকিট কেটে নিল। আমরা জানতাম যে টিকিটের মূল্য 100 টাকা, কিন্তু এখানে এসে দেখছি 115 টাকা। যেহেতু ঈদের সময় দাম বেড়ে দিয়েছে। সবাই বলতে বলতে ঢুকে পড়লাম। কত সুন্দর এই বিরামপুর ইকো থিম পার্ক। সবাই ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটা গেটের সামনে, সেজন্য এখানে ছবি তুলতে দিচ্ছে না। আবার আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি। ভাবসাতে বলছি কোন দুনিয়াতে ঢুকলাম, কত জায়গা দেখছে সে একদিনে। কতগুলো লাভের মধ্যে দিয়ে আমরা চলতে আসি। আবার ফুয়াদ একটা খেলনা দেখে দৌড়, মামা আবার খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই দৌড়ে গিয়ে নিজ নিজ সিট নিল, কিন্তু আমার সিটই নাই। মামাও ছোট বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে, কিন্তু উল্টা পাশে ঘুরছে। আমার সোজা পাশে ঘুরাই দিলাম। তবে এরকম ছোট বাচ্চাদের মাঝে মধ্যে এরকম ঘোরাফেরা করার প্রয়োজন, তাতে তাদের মন অনেক ভালো থাকে। তারা এই জায়গাতে এসে অনেক আনন্দিত। এরকম ছোট ছোট রাইড গুলোতে তারা খেলতে পারতেছে। সবার দেখা দেখি মামাও ছোট বাচ্চা হয়ে গেছে। এগুলো পার্কে সাধারণত ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়। ছোট বাচ্চাদের এখানে নিয়ে আসলে অনেক খুশি থাকবে। বলতে বলতে আমার আর ধৈর্য মানলো না, আমরাও উঠে গেলাম একটি বড় মানুষের ছোট বাচ্চাদের খেলনাতে। আম্মু ঘুরাই দিচ্ছে, তারা সবাই অনেক আনন্দিত। আমরাও ছোট বাচ্চা হয়ে গেলাম। মামা আর আমি তো ভয়ে অবস্থা খারাপ, যেহেতু
বড় ছেলে ছোট বাচ্চা রাইডে উঠছে আর এটা অনেক ভয়ঙ্কর ছিল, একটু হাত সরে গেলে পড়ে যেতাম। তো এখন ফটোশুট করবো, তো দেখছে মামি আর আমার বোন দুজনে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মামা চশমা পরে ঠিক করে দিলেন। ছবি তোলা শেষে একটু দেখছি রাস্তাগুলো কিরকম, অনেক সুন্দর রাস্তায় তৈরি করছে। তো একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম। এখানে রয়েছে স্পিড বোট, আরো সামনে রয়েছে, এটা হচ্ছে তেলে চালিত স্পিড বোট এবং পায়ে চালিত স্পিড বোটও রয়েছে সামনে। যেহেতু পার্কটি নতুন করে করা হয়েছে এই জন্য এই পার্কে অনেক মানুষ আসে। আর এখানে একটি রয়েছে সুন্দর ব্রিজ, আর এদিকে ছোট বাচ্চাদের জন্য রয়েছে অনেক জীবজন্তু। এখানে সুন্দর বাঘের উপর বসে আছে। এবারে ওকে পাতলু পাতলু তোমার তল্লত নেওয়ার জন্য চাচ্ছে, আসো আসো। এটা কি বলো? এই যে এই পাশে এটা কি বলো? এটা কি, এটার নাম কি? হ্যাঁ, ঘুরতে ঘুরতে ওর অজান্তেই একটি বড় ভাই তার ছবি তুলেছে, তাকে দেখাতে খুশি। আর ছবি তুলেছে সেজন্য ছোট ভাই ছবি তুলতে যাচ্ছে, তাই তাকেও ছবি তুলে দিলাম। আর এখানে দুইটি অনেক বড় বড় দুইটি সুইমিং পুল করেছেন অনেক সুন্দর করে। এখানে দুই ধরনের সুইমিং পুল, একটি ছোট্ট বাচ্চাদের জন্য আর একটি হচ্ছে যারা বড় সাঁতার কাটা জানে তাদের জন্য। বলতে বলতেই ফুয়াদ সুইমিং এ গোসল করবে সেজন্য সব ড্রেস খুলে সিঁড়িতে উপরে উঠতেছে, সুইমিং এ নামবে। স্লিপিং সিস্টেম যেটা আছে, স্লিপ করে নিচে পানিতে নামবে, কিন্তু এখানে পানি কম থাকায় সে ছোট বাচ্চা পড়ে গেলে লাগবে, তাইকে সিঁড়ির মাধ্যমে নামাই দিলাম। সে অনেক খুশি, তার আনন্দের কোনো সীমা নাই। যেহেতু এসব বাচ্চারা গ্রামে বসবাস করে, তার কারণে এরা সুইমিং পুলে আসতে পারে না সেভাবে। তারা অনেক আনন্দের সাথে সুইমিং করতেছে। বলতে বলতে আমার ছোট ভাইও তার দেখা দেখি ড্রেস চেঞ্জ করে পানিতে নেমে পড়ে অনেক আনন্দ করতেছে। এটি ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল এবং এর অপর পাশে আরেকটি বড় রয়েছে, সেটি বড়দের জন্য। তো এখানে আমার ছোট ভাই স্লিপ করে পানিতে নেমে পড়লো, সবাই অনেক আনন্দিত। এটি হচ্ছে বড়দের জন্য যে সুইমিং পুলটি ছিল, সেই বড়দের জন্য সুইমিং পুল। সবাই এখানে গোসল করতেছে, সেও স্লিপ করে পানিতে গোসল করবে, পানিতে নামবে। তারা সবাই অনেক আনন্দিত যে এত সুন্দর একটি জায়গাতে তাদের নিয়ে ঘুরতে গেছে। তাই গোসল করতে করতে প্যান্ট খুলে পর্যন্ত চলে যাচ্ছে। এখানে পার্কের মধ্যে প্রবেশ করলে সুইমিং পুলগুলোতে নামার জন্য কোনো টাকা পয়সা লাগে না, মানে একদমই ফ্রি। যদি পার্কের ভিতরে প্রবেশ করেন তবে ফ্রিতেই সুইমিং পুলে গোসল করতে পারবেন। আর এই পার্কটি অবস্থিত হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর থানায় অবস্থিত। বলতে বলতেই সকলে গোসল শেষ করলো। বেশিক্ষণ গোসল করলে ঠান্ডা লেগে যাবে, তাই সবাই উঠে পড়লাম। আর বেলার শেষের দিকে এখন সবাই চলে যাব আর একটু ঘুরতে ঘুরতে। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর যখন আমরা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়বো তখন রেস্ট নেওয়ার জন্য এখানে দোলনা আছে। আমিও ছোট্ট একটি সুইমিং পুলের মতো এক পানিতে নেমে একটু ঘুরতেছি। অনেক সুন্দর জায়গা ছবি তোলার জন্য। একটু দুষ্টমি করতেছি। এখানে দেখা যাচ্ছে একটি সোনার মাছ,
নাকি এটা আসল সোনা না, মূর্তি মাটির তৈরি। এখানে সামনে আরো একটি দেখতে পাবেন সুন্দর সুন্দর কালারিং মাছ এবং ঝর্ণার সিস্টেম আছে। তো এই মাছগুলো দেখতে অনেক সুন্দর। এখানে আরো রয়েছে একটি ভূতের বাড়ি। ভূতের বাড়ি দেখে এখানে এসে দেখছি সবাই আচার খাচ্ছে, সবাই ঘুরে অনেক ক্লান্ত। এখানে রয়েছে অনেক বড় একটি নৌকা এবং একটি নাকের দোলা। দেখতে অনেক বিরাট, সবাই এগুলোতে উঠতে পারে না। আর এখানে যা কিছু আছে সবাই দেখাইলাম। তো আপনাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বলতে বলতে আমাদের বিরামপুর ইকো থিম পার্কে ঘোরা শেষ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে বের হচ্ছে, সকলে বের হয়ে চলে যাব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই পাশে থাকবেন।